আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এরকম একটি পেজ তৈরি করা শিখব। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব। তারপরে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। প্রথমে আমাদের পেজটির একটি সাইজ নিতে হবে। তো সেক্ষেত্রে পেজ লেআউট অপশনে যাব, এখান থেকে সাইজ অপশনে ক্লিক করব, তারপরে মোর পেপার সাইজ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের পেপার সাইজটি নিতে হবে A4 সাইজ। আমি এই কাজটি A4 সাইজে করেছি। তারপরে মার্জিনস অপশনে যাব। এখান থেকে আমরা কাস্টম মার্জিনস নেওয়ার জন্য কিবোর্ড থেকে 0.3 ক্লিক করব। তারপরে ট্যাবে ক্লিক করলে আমাদের পরবর্তী ঘরটিতে যাবে। এখানে আমরা 0.3 নেব। তারপরে আবার ট্যাবে ক্লিক করলাম 0.3, আবার ট্যাবে ক্লিক করলাম 0.3। আপনি চাইলে মাউসের এই যে কার্সরটি নিয়ে এভাবে কাজ করতে পারেন। ওরিয়েন্টেশন অপশন থেকে আমরা ল্যান্ডস্কেপ অপশনটি সিলেক্ট করব, তারপরে আমাদের ওকেতে ক্লিক করতে হবে। দেখুন আমাদের পেজটি তৈরি করা কিন্তু শেষ। এবার আমরা ইনসার্ট অপশনে যাব। এখান থেকে আমাদের শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার জন্য শেপ অপশনে ক্লিক করব। তারপরে আমাদের এখান থেকে একটি শেপ নিতে হবে। তো রেক্টেঙ্গল একটি শেপ নিচ্ছি, তারপরে এখান থেকে এটি ড্র করছি। তো ড্র করে করে আমাদের কতটি শেপ একটি পেজে আসবে কিন্তু এটা আমরা জানি না। তো এটা আমাদের এভাবে কন্ট্রোল ধরে কপি করে করে একটু দেখে নিতে হবে। কিন্তু আমি এই শেপটির কতটা সাইজ নিলে 9টি শেপ আসবে একটি ঘরে, তো সেটা আমি আগে থেকেই জানি। সেক্ষেত্রে আমি এই যে অপশন রয়েছে এখান থেকে এটির সাইজটি নিয়ে নেব। তো আমার সাইজটি জানা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে ব্যাকস্পেস ক্লিক করে এগুলো ডিলিট করে নেব। তারপরে 2.5 হাইট দেবো। তারপরে আমরা এই যে ট্যাব অপশনে ক্লিক করবো না, আমরা এখানে মাউসের কার্সরটি নিয়ে আসলে এটি অটোমেটিক্যালি সিলেক্ট হবে। তারপরে 3.6 দেবো। এখান থেকে আমরা এন্টার ক্লিক করতে পারি মাউস থেকে, আমরা কিবোর্ড থেকে এন্টার ক্লিক করতে পারি, অথবা এখানে একটি ক্লিক করলে আমাদের কাজটি হয়ে যাবে। তো আমরা এবার শেপটি সিলেক্ট করব। তারপর ফরম্যাট অপশনে যাব। এখান থেকে আমরা এই যে ফিল কালারটি রয়েছে এটি আমরা নো ফিল করে দেব। এখানে সিলেক্ট করে থাকা অবস্থায় আমরা অ্যালাইন অপশনে যাব। অ্যালাইন থেকে অ্যালাইন লেফট ক্লিক করব, অ্যালাইন লেফট দেব। তারপরে এখান থেকে অ্যালাইন টপ সিলেক্ট করব। আপনাদের খেয়াল রাখতে হবে যে এখানে অ্যালাইন টু মার্জিন সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে তাহলে এটিও আপনাদের প্রথমে সিলেক্ট করে নিতে হবে। আমাদের লাইনটি একটু সুন্দর করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, যদিও এটি আমাদের শেপের একটি লাইন, কিন্তু আমরা যেহেতু এক একটি করে কার্ড ডিজাইন করতেছি এখানে, সো সেক্ষেত্রে আমাদের এটি একটি বর্ডার হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা শেপ আউটলাইন অপশনে যাব, উইথ অপশনে যাব। এখান থেকে আমরা মোর লাইন্স অপশনে যাব। এখান থেকে প্রথমে কালারটি আমরা ব্ল্যাক করে দেব। তারপর আমাদের উইথ অপশনে গিয়ে এটি একটু বড় করতে হবে। তো এখানে আমরা একটু বড় করে নিতে পারি। তারপরে আমাদের যে কম্পাউন্ড পাথ, এখান থেকে আমরা এটি নিব। এটি নিলে অনেক সুন্দর হয় কাজটি। ঠিক আছে, একটু জুম করে দেখে আমাদের কাজটি ঠিক কীরকম হয়েছে। দেখুন অনেক সুন্দর লাগতেছে। আমরা যেহেতু শেপের ভিতরে লিখব, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে তারপরে রাইট ক্লিক করলে মাউসের এখান থেকে অ্যাড টেক্সট অপশনটি চলে আসবে। ফরম্যাট অপশনে যাওয়ার পরে আমরা অ্যালাইন টেক্সট থেকে টপ ক্লিক করব। আবার হোমে আসবো, হোমে এসে এখান থেকে অ্যালাইন লেফট করে দেব। আমাদের প্রথমে লেখার জন্য মাউসের রাইট ক্লিক করলে এখান থেকে আমাদের ফন্ট নেমটি প্রথমে সিলেক্ট করতে হবে, যে সুটো নেম যে। তারপরে এখান থেকে আমাদের একটি সাইজ দিতে হবে। তো আমি এখান থেকে সাইজটি লিখে দিচ্ছি 25। এন্টারে ক্লিক করতে হবে। তারপরে আমাদের কালারটি সিলেক্ট করে নিতে হবে। একটা কথা বলি, সাধারণত যে কোনো শেপের কালারটি ডিফল্টসভাবে হোয়াইট থাকে, মানে সাদা। তো আপনি কী করতে হবে, এখান থেকে ক্লিক করে ব্ল্যাক কালারটি নিতে হবে। তো প্রথমে ব্ল্যাক কালারটি সিলেক্ট করলাম, তারপরে শেপের ভিতরে একটি ক্লিক করলে এটি চলে যাবে। এখানে ক্লিক করে আমরা প্রথমে মাদ্রাসার নামটি লিখতে হবে। তো মাদ্রাসার নামটি লেখার জন্য আমাদের এই যে বিজয় অপশনটি রয়েছে, এখানে ইংলিশে রয়েছে, এখান থেকে আমাদের বিজয় ক্লাসিক নিতে হবে। তো এটির শর্টকাট রয়েছে কন্ট্রোল অল্ট বাংলাদেশের বি দিলে এটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে মাদ্রাসার নামটি লিখব। তো মাদ্রাসার নামটি লিখছি। তারপরে আমাদের এন্টার ক্লিক করতে হবে, নিচে আসবো। তারপরে একজন স্টুডেন্টের নাম লিখতে হবে। তো আমরা এখানে লিখব, এখানে কী লিখেছি স্টুডেন্ট নাম একটু দেখি। হ্যাঁ, এখানে আমরা স্টুডেন্টের নামটি লিখে নেব। এই যে স্টুডেন্টের নামটি লিখলাম। স্টুডেন্টের নামটির সাইজ আমরা একটু বড় দিয়েছি। তো সেক্ষেত্রে কন্ট্রোল শিফট ক্লিক করে ধরে রেখে কিবোর্ড থেকে এই যে লেফট অ্যারো রয়েছে, এখানে একটি ক্লিক, তারপরে টপ অ্যারোতে একটি ক্লিক। এবার আমরা এটি সিলেক্ট করে নিয়েছি। কন্ট্রোল শিফট ক্লিক করে ধরে রাখা অবস্থায় আমাদের লেস দেন অ্যান্ড গ্রেটার দেন রয়েছে কিবোর্ডে। তো সেক্ষেত্রে আমরা গ্রেটার দেনে ক্লিক করতে পারি, অথবা শুধুমাত্র কন্ট্রোলে ক্লিক করে ধরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করলে ছোটো হবে, থার্ড ব্র্যাকেট ক্লিক করলে বড় হবে। আমরা যদি চাই না এভাবে আমরা ছোটো বড়ো করবো না, এভাবে সিলেক্টও করবো না, তো সেক্ষেত্রে আমরা মাউস দিয়ে এভাবে
ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, এখান থেকে আমরা ছোটো করতে পারি, এখান থেকে বড় করতে পারি, অথবা এখানে লিখতেও পারি। তো আমরা এখানে 36 সাইজটি নিয়েছি, তো সেক্ষেত্রে এটি লিখে দিলাম, তারপরে এন্টারে ক্লিক করলাম। যেহেতু নামটি একটু সুন্দর লাগবে দেখতে, সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করে কন্ট্রোল ভিতে ক্লিক করতে পারি, বোল্ড হবে। অথবা যদি আমরা এটি শর্টকাট বুঝতে না পারি তাহলে এখানে ক্লিক করলে এটি বোল্ড হবে। তো এটা বোল্ড করে নিলাম, এন্টার ক্লিক করব। উপরের যে মাদ্রাসার নামটি দিয়েছি এই সাইজটির মতো নিচের লেখাগুলোর সাইজ হবে। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে 25 সিলেক্ট করে এন্টার ক্লিক করব, তারপরে বোল্ড অপশনটি এখান থেকে তুলে দেব। এখানে আমরা লিখতে পারি গ্রাম লিখতে পারি, তারপরে এখান থেকে আমরা কোলন দেব, তারপরে গ্রামের নাম লিখব। তারপরে আবার আমাদের এন্টারে ক্লিক করতে হবে। এখানে আমরা লিখব জামাত, তারপর কোলন দেব, এখানে আমরা জামাতের নামটি লিখব। তারপরে আবার আমরা এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করে এখানে আমরা মোবাইল নং লিখব। আচ্ছা, মোবাইল নম্বরটি দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা কী করব, কন্ট্রোল এতে ক্লিক করে অল সিলেক্ট করে এখান থেকে প্রথমে আমাদের রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে ক্লিক করতে হবে। তারপরে আবার এখানে ক্লিক করে এই যে 1.15 অপশনটি রয়েছে এটি সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের একদম লেখাটি দেখতে অনেক সুন্দর লাগছে, এরকম সেট হয়ে গিয়েছে। তো এবার আমরা কী করব, একটু কালারিং করব যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো মাদ্রাসার নামটি এখানে মাউস নিয়ে ডাবল ক্লিক করলে কিন্তু কয়েকটি ক্লিক একসাথে করলে এটি সিলেক্ট হয়ে যাবে। তারপরে দেখুন একটি অপশনও চলে আসছে, এখান থেকে আমরা কালারটি সিলেক্ট করবো, এটি কালার, এই কালারটি, এটি সায়ান কালার। তারপরে নামের কালারটি এই যে সিলেক্ট করলে কিন্তু এটা চলে আসছে, এখানে ক্লিক করে আমরা এই যে গ্রিন কালার টিপতে পারি। তারপরে এই যেগুলো একসাথে সিলেক্ট করে দেখুন, এগুলো আমি কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করেছি, আপনি চাইলে কন্ট্রোল শিফট ক্লিক করে ধরে কিন্তু এরোর মাধ্যমে এগুলো কী করতে পারেন, সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সিলেক্ট করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কালার অপশন থেকে আপনি এই যে এই কালারটি দিয়ে দেবেন। সো আমাদের কিন্তু একটি শেপ তৈরি করা শেষ। এবার আমরা কী করব, এই পেজটিকে এই শেপটিকে কপি করে করে আমাদের 9টি শেপ বানাতে হবে। তো সেক্ষেত্রে আমরা কী করব, এই যে এখানে একটি কাজ কিন্তু হিসাবে আসছে আপনাদের ডিজাইনের, কিন্তু আপনি যেহেতু 9টি কপি বাইর করবেন, তো সেক্ষেত্রে আপনাদের কাটার জন্য একটি অপশন রাখতে হবে, অথবা আপনাদের কাটার অপশনটি যদি প্রতিটি সমান হয় তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আসলে হাত দিয়ে এটি ড্র্যাগ করে করে অনেক সুন্দর করে প্রপারলি করা যাবে, তবে এটা একটা সময়ের ব্যাপার। তো আমি কি করব, আপনাদের টুলসের মাধ্যমে এগুলো দেখাবো, যাতে আপনারা এই কাজটি শেখার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডের আরও অনেক কাজ অটোমেটিক্যালি শিখে নিতে পারেন। তো সেক্ষেত্রে ধৈর্য সহকারে কিন্তু এটি দেখবেন। তো আমরা এটা কপি করব, কপি করার জন্য প্রথমে আমাদের এখানে ক্লিক করে সিলেক্ট করতে হবে শেপটি, তারপরে কন্ট্রোলে ক্লিক করে ধরে এবং শিফট, কন্ট্রোলে ক্লিক করলে শুধুমাত্র কপি হবে, কিন্তু শিফটে ক্লিক করলে ধরলে একদম সোজাসুজি কপি হবে। তারপরে এভাবে আমাদের মাউস দিয়ে ড্র্যাগ করতে হবে। তো আমরা এটা এখানে ড্র্যাগ করছি, পরবর্তী কাজগুলো আমরা টুলস দিয়ে করব। তারপরে আমাদের আরেকটি কপি করতে হবে। তো আরেকটি কপি করার জন্য কন্ট্রোল এবং শিফটে ক্লিক করে ধরে আবার ড্র্যাগ করতে হবে। তাই আমাদের 3টি কপি হয়ে গিয়েছে। এবার দেখুন আমাদের শেষের দিকে যেটি রয়েছে এটি কিন্তু আমাদের একদম ডান পাশে রয়েছে। তো এটি আমরা সিলেক্ট করে ফরম্যাট অপশনে গিয়ে অ্যালাইন থেকে আমরা কী করব, অ্যালাইন রাইট ক্লিক করব। তারপরে আমরা এটি সিলেক্ট করব, এখানে ক্লিক করে তারপরে শিফট ক্লিক করে ধরে এখানে একটি ক্লিক, আবার শিফট ক্লিক করে ধরে এখানে একটি ক্লিক। তারপরে আমরা কী করব, অ্যালাইন অপশনে গিয়ে অ্যালাইন সিলেক্ট অবজেক্ট, এটা অটোমেটিক্যালি থাকবে, কিন্তু না থাকলে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেখুন আমাদের 3টি একদম সমান হয়ে গিয়েছে। এবার আমরা কী করতে হবে, এই 3টিকে আবার সিলেক্ট করে গ্রুপ করতে হবে। তো এটি সিলেক্ট করছি শিফট ধরে, কিন্তু এটি সিলেক্ট করছি, তারপরে রাইট ক্লিক করছি, গ্রুপ অপশনে যাচ্ছি, তারপরে গ্রুপ, আমার গ্রুপ মেবি হয়নি, গ্রুপ অপশনে গিয়ে এই যে গ্রুপ অপশনে ক্লিক করতে হবে। এবার আমাদের 3টি গ্রুপ হয়ে গিয়েছে। আবার এখানে ক্লিক করতে হবে, গ্রুপটি আমাদের কপি করতে হবে। তো কন্ট্রোল এবং শিফট আগেরটার মতন, তারপরে আবার কন্ট্রোল এবং শিফট ক্লিক করব। দেখুন আমাদের নিচেরটি সিলেক্ট করে ধরে রেখে অ্যালাইন অপশনে গিয়ে অ্যালাইন বটম ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের কী করতে হবে, মধ্যখানের এটি রয়েছে এটি সিলেক্ট করব, এটি আমাদের আর সিলেক্ট করে অ্যালাইন করতে হবে না, আমরা 3টি একসাথে সিলেক্ট করব। তো প্রথমটি সিলেক্ট করছি, এই যে এটি সিলেক্ট করছি, তারপরে উপরেরটি সিলেক্ট করছি, সিলেক্ট করে অ্যালাইন অপশনে গিয়ে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি এটি ক্লিক করলে আমাদের দেখুন একদম যতটুকু স্পেস রয়েছে এগুলো একদম প্রপারলি একদম সুন্দর হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আমরা কী করতে পারি, এই যে 3টি গ্রুপকে একসাথে সিলেক্ট করে ধরে রেখে ফরম্যাট অপশনে গিয়ে ফরম্যাট না, আমরা রাইট ক্লিক করে মাউসের গ্রুপ করে নেব 3টিকে। এবার আমাদের প্রতিটি একদম গ্রুপ হয়ে গিয়েছে। এবার আমরা কী করব, এখান থেকে একবার চেক করে নিতে পারি, অ্যালাইন অপশনে গিয়ে আমরা
চাইলে এবার সেন্টার দিতে পারি, আবার মিডিল দিতে পারি। যদি এটি তো আমাদের কারেক্ট রয়েছে, কিন্তু যদি কারেক্ট না থাকে তাহলে এটি করে আমরা আবার এটাকে কারেক্ট করতে পারি। কিন্তু এখানে আমাদের একটি ছোট্ট ভুল হয়েছে, সেটা হলো আমরা কিন্তু এই যে আউটলাইনটি একটু বড় নিয়েছি, তো সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের দেখতে একদমই সুন্দর লাগছে না, এবং এই যে মধ্যখানের ফাঁকা জায়গাটা একদমই কম। তো আমরা অনেকভাবে এই ফাঁকা জায়গাকে একটু বড় করতে পারি, কিন্তু আমরা কী করবো, এখান থেকে আমাদের এই যে আউটলাইন রয়েছে এটি একটু ছোটো করে নেব। তো আউটলাইন অপশনে যাব, উইথ মোর লাইন্স এখানে ক্লিক করে এই যে অপশনটা রয়েছে এখান থেকে আমরা একটু ছোটো করে নেই, এখানে 2 থাকলে মেবি হয়ে যাবে। দেখুন একটা কথা বলি, এই যে গ্রুপ রয়েছে তো সেক্ষেত্রে এটি অনেক সহজে হচ্ছে বা একসাথে প্রতিটি কমছে, কিন্তু যদি শুধুমাত্র একটি থাকতো তাহলে একটা একটা করে আপনাকে এটা ছোটো করতে হতো। তো আশা করি আপনারা এই এখন পর্যন্ত যতটুকু আমি দেখিয়েছি সব কিছু বুঝতে পারছেন। এবার আমরা কী করবো, এটি সেভ করব। তো সেভ করার জন্য আমাদের ফাইল অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে সেভ আজ অপশনে ক্লিক করতে হবে। আমাদের কম্পিউটারটি সিলেক্ট রয়েছে, এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে, তারপরে ডেস্কটপ অথবা আপনাদের যে কোনো লোকেশনে আপনি সিলেক্ট করে আপনি সেভ করতে পারেন, কিন্তু আমি ডেস্কটপে সিলেক্ট করব। তো সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করলাম, তারপরে ফাইল নেম, এখানে একটি ফাইল নেম দিতে হবে। তো আমি একটি ফাইল নেম দিচ্ছি। দেখুন আমাদের বিজয় অপশনে কিন্তু বিজয় ক্লাসিক রয়েছে, তো এখান থেকে কন্ট্রোল বাংলাদেশের বিধি আমাদের ইংলিশ করে নিতে হবে, তারপরে এখানে আমাদের একটি নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিচ্ছি কার্ড 1 দিয়ে আমাদের আরও একটি ফাইলের নাম রয়েছে, তো সেক্ষেত্রে নামটি একটু রিনেম করার জন্য অন্যরকম নাম দিতে হবে। এই যে সেভ আজ টাইপ, এখান থেকে আমরা চাই যে ওয়ার্ড ডকুমেন্টটি হিসেবে ওয়ার্ড ফাইল থাকবে এরকম সেভ করতে পারবো। তো ওয়ার্ড ফাইলটি তো সেভ করবো, ঠিক আছে, আমরা সেভে ক্লিক করলাম, তারপর আমাদের ওয়ার্ড ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এবার আমরা পিডিএফ ফাইল সেভ করা শিখবো। যদি আমরা এটা কোনো দোকানে দিই প্রিন্ট করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এরকম ফাইল দিলে কিন্তু এটা প্রপারলি প্রিন্ট হবে না। তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ফাইল অপশনে যাব, তারপরে সেভ আজেও ক্লিক করে এটা করতে পারি, বা এক্সপোর্ট অপশনে গিয়ে যে ক্রিয়েট পিডিএফ অপশন রয়েছে এখানে ক্লিক করে তারপরে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনটি সিলেক্ট করে এখানে নামটি একটাই থাকলে হবে, কোনো অসুবিধা নেই। তারপর আমাদের পাবলিশ অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের দেখুন পিডিএফ একদম ফাইলটি হয়ে গিয়েছে। এবার আপনাদের একটি প্রশ্ন থাকতে পারে যে এটি অটোমেটিক্যালি কেন ওপেন হলো। তো এই প্রশ্নটা স্বাভাবিক, যে কেউ করতে পারে। তো আমি একটি কথা বলি, আপনার যদি কম্পিউটারে পিডিএফ রিডার থেকে থাকেন তাহলে যে কোনো ফাইল পিডিএফ খুললে অটোমেটিক্যালি একবার ওপেন হয়ে শো করবে, যাতে ফাইলটি কেমন দেখাচ্ছে এটি আপনি দেখতে পারেন, আর কিছু না। সো আশা করি আপনারা আমার সমস্ত ভিডিও ভালো করে বুঝতে পারছেন। যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সহজভাবে আপনাদের সবাইকে বুঝিয়ে দেবার চেষ্টা করব। আজ এখানেই শেষ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।